السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، وكما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদ খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 209 এবং হাদিসের সনদ সহিহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়া ইগতাসালা ওয়া গাদা ওয়া ইবতাকারা ওয়া দানা ফাqtaraba ওয়াস্তামা'a ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং দ্রুত অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে এবং ইমামের যত বেশি সম্ভব হয় নিকটবর্তী হয়ে বসে, ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, তাহলে রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময় 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি যে এই মুহূর্তে আমাদের মাঝে হিজরি বর্ষের একটি গুরুত্বপূর্ণ মাস রবিউল আউয়াল মাস, এই মাসটা আমরা এখন অতিবাহিত করছি।
রবিউল আউয়াল মাস এখন আমরা অতিবাহিত করছি। রবিউল আউয়াল মাস যখন আমাদের মধ্যে আগমন করে তখন সারা দেশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের আলোচনা, আল্লাহ রাসূলের সাথে সম্পর্কিত যত বিষয় আছে এগুলোর প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি হয় এবং এই বিষয়ে আলোচনাও বৃদ্ধি পায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন মজলিস হয়, বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন মাহফিল হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় রবিউল আউয়াল মাস যখন আগমন করে। যেহেতু এই মাসের সঙ্গে আমাদের নবীর স্মৃতি জড়িয়ে আছে, তো যেহেতু রবিউল আউয়াল মাস এবং আগামীকালকে 12 রবিউল আউয়াল আসলে তখন আমাদের মধ্যে আরেক ধরনের নতুন মাত্রা যুক্ত হয়। এই উপলক্ষে আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা, ইতিপূর্বে এগুলো সম্ভবত আলোচনা হয়েছে, আজকে আবারও আল্লাহ রাসূল সম্পর্কে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে, ওনার ভালোবাসা সম্পর্কে এবং আল্লাহ রাসূলের প্রকৃত মহব্বতটা কি, প্রকৃত ভালোবাসাটা আসলে কি, কিভাবে আসলে আমরা আল্লাহ রাসূলের হক আদায় করব, আল্লাহ রাসূলের মহব্বতের হক কিভাবে আদায় করতে হয়, সাহাবায়ে কেরাম কিভাবে আদায় করেছেন, এই সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, যেহেতু আমরা ঈমান এনেছি, যেহেতু আমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি, কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা সবাই আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এটা আল্লাহর অনেক বড় দান, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত, ঈমানের দৌলত দান করেছে। কিন্তু আমাদের সবার দায়িত্ব, আমাদের সবার কর্তব্য হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করলেন, এই ঈমানটাকে পূর্ণতায় পৌঁছানোর চেষ্টা করা। এটা আমাদের সকলের দায়িত্ব যে আমাদের ঈমানটা যেন পূর্ণতা লাভ করে, আমাদের ঈমানটা যেন পরিপূর্ণতা লাভ করে, আমরা যেন প্রকৃত ঈমানদার হতে পারি, আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি, আমার ঈমানটা যেন মুকাম্মাল হয়, এটার জন্য চেষ্টা করা, ফিকির করা আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের কর্তব্য। তো কিভাবে আমাদের ঈমান পূর্ণতায় পৌঁছবে, কিভাবে আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে, এটার জন্য ঈমানের যে সকল সিফাত, ঈমানের যে সকল শাখা প্রশাখাগুলো আছে, মুমিনের যে সকল গুণাবলীর কথা কোরআন এবং সুন্নাহয় বলা হয়েছে, সেই গুণাবলীগুলো নিজের জীবনে যত বেশি আমি ধারণ করব, নিজের জীবনে যত বেশি বাস্তবায়ন করব, তত বেশি আমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে, তত বেশি আমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। তো ঈমানের পরিপূর্ণতা যদি আমরা অর্জন করতে চাই তাহলে একটা গুরুত্বপূর্ণ সিফাত, একটা গুরুত্বপূর্ণ গুণ আমাদেরকে অর্জন করতে হবে, যেটা অর্জন করা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না, যেটা অর্জন করা ছাড়া মুমিন হওয়া সম্ভব না। সেই গুণটা কি? সেই গুণটা হলো এই, আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, এমনকি নিজের পিতামাতা থেকে, এমনকি নিজের সন্তান থেকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি অন্তরের মধ্যে, দিলের মধ্যে জায়গা দিতে হবে। সমস্ত মানুষ থেকে, আমার পিতামাতা থেকেও, আমার সন্তান থেকে, সব কিছু থেকেও আমার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার প্রতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা ছাড়া ঈমানদার হওয়া সম্ভব হবে না। সহিহ বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, সহিহ মুসলিম 44 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন,
লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে, যতক্ষণ না আমি তার কাছে, তার পিতামাতা, তার সন্তান এবং সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হব, ততক্ষণ তোমাদের কেউ মুমিন হতে পারবে না। কে বলেছেন এই কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পিতার কথা বলছেন, সন্তানের কথা বলেছেন, সমস্ত মানুষ থেকে যতক্ষণ আমি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না, তোমার ঈমান পরিপূর্ণতা পৌঁছবে না। আরেক হাদিসে আল্লাহ রাসূল কসম খেয়ে বলেছেন, কসম খেয়ে, সহিহ বুখারীর 14 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والدي وولدي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন, ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, কসম কে বলেছেন আল্লাহ রাসূল, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি, যতক্ষণ আমি তার কাছে, তার পিতা এবং সন্তান থেকেও বেশি প্রিয় না, মুমিন হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন দুনিয়ার সবকিছু থেকে, আমাদের পরিবারবর্গ থেকেও আমরা যেন আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। আল্লাহ রাসূলের প্রতি যতক্ষণ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যতক্ষণ ভালোবাসা সবচেয়ে বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদই অর্জন করা যাবে। আমরা যেমন বিভিন্ন জিনিসের স্বাদ গ্রহণ করি, খাবারের স্বাদ গ্রহণ করি, ঈমানেরও একটা স্বাদ আছে, ঈমানের একটা মিষ্টতা আছে, সেটাও সবাই পায় না, সবাই অনুভব করে না। এই ঈমানের মিষ্টতা অর্জন করতে হলে, পেতে হলে, এই ঈমানের মিষ্টতা পেতে হলে যেই সিফাত, যেই গুণগুলো নিজের মধ্যে থাকা প্রয়োজন, তার মধ্যে একটা হলেই দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সহিহ বুখারী 14 নম্বর হাদিস, সহিহ মুসলিম 43 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন মান কুন্না ফি, তিনটা সিফাত, তিনটা গুণ এমন আছে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, যার মধ্যে এই তিনটা গুণ আসবে, সে ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে, ঈমানের স্বাদ সে অনুভব করতে পারবে। ঈমানের স্বাদ তো আমাদের মধ্যে খুব কম মানুষই পায়। আমরা তো ঈমানের স্বাদ থেকে বলতে গেলে বঞ্চিত হয়ে গেছি, ঈমানের কোনো স্বাদ আমরা পাই না। কারণ হলো এই সিফাত, এই গুণগুলো আমাদের মধ্যে নাই। এই হাদিস শোনানোর দ্বারা যেন আল্লাহ আমার মধ্যে এবং সবার মধ্যে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান। এক নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে তিনটা সিফাত থাকবে সে ঈমানের মিষ্টতা অনুভব করবে। প্রথম সিফাত, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম সিফাত কি? আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল তার কাছে সব কিছু থেকে বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূল তার কাছে সব কিছু থেকে বেশি প্রিয়। ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় সিফাত, দুনিয়াতে যদি সে কাউকে ভালোবাসে, দুনিয়াতে যদি সে কাউকে মহব্বত করে থাকে, তাহলে তাকে আল্লাহর জন্যই মহব্বত করে। দ্বিতীয় সিফাত, দুনিয়াতে যাকে আমি মহব্বত করব, সেই মহব্বতটা আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহর জন্য, কোনো দুনিয়ার ধান্দার জন্য না, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আল্লাহর জন্য হইতে হবে। যে সে আমার মুসলিম ভাই, সে আমার, আল্লাহ তাআলা যেমন আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাকেও সৃষ্টি করেছে। আমি যেমন আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। আমি যেমন রাসূল কারীম ইসলামের উম্মত, সেও রাসূল কারীম ইসলামের উম্মত।
এই জন্যই তাকে আমি ভালোবাসি। তৃতীয় সিফাত, ওয়া আইয়াকরাহা ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু ইউযফা ফিন নার। ঈমানের দৌলত দান করার পরে আবারও কুফরিতে ফিরে যাওয়া সে এমনটাই ঘৃণা করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। আগুন দেখলে যেমন আমরা দূরে থাকি, যেন আগুনের ছোঁয়া, আগুনের স্পর্শ যেন আমার গায়ে না লাগে, আগুনকে আমি ভয় করি। যেমন আগুন দেখলে যেমন আমি দূরে থাকি, কোথাও আগুন লাগলে যেমন আমরা দূরে পালাই, কারণ আগুনকে ভয় পাই যে আগুন আমার গায়ে লাগলে আমার ক্ষতি হবে। ঠিক তদ্রুপ কুফরকে সেইভাবেই ঘৃণা করে, কুফর থেকে সেইভাবেই দূরে থাকে। আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করেছেন, আমি আবার কুফরের দিকে ফিরে যাব, আবার শিরকের দিকে ফিরে যাব, এটা হতেই পারে। আমি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে তেমনটাই ঘৃণা, যেমন ঘৃণা করি, ঠিক তদ্রুপ কুফরের দিকে ফিরে যাওয়াকে এরকম ভাবে ঘৃণা করি। এরকম কুফরের প্রতি যতক্ষণ ঘৃণা এবং নফরত তৈরি না হবে, ততক্ষণ ঈমানের স্বাদ অর্জন করা যাবে। আমরা ঈমানের স্বাদ কেন পাই না? কারণ কুফর এবং কুফরের নিদর্শনের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা আছে। কুফরের নিদর্শন, কুফরের আলামত, কুফরের লক্ষণ, এগুলোর প্রতি আমাদের অন্তরে অনুরাগ আছে। অনুরাগ, সুপ্তভাবে অনুরাগ লুকায়িত আছে, হয়তো আমি বুঝতেও পারি না। এই জন্য ঈমানের স্বাদ থেকে মুসলিম উম্মাহ বঞ্চিত হয়ে পড়েছে। সাহাবায়ে কেরাম কুফরকে প্রচন্ডভাবে ঘৃণা করতেন, শিরককে প্রচন্ডভাবে ঘৃণা করতেন। এই জন্য ঈমানের স্বাদ ওনারা এরকম ভাবে পেয়েছে। ঈমানের স্বাদ আল্লাহ ওনাদেরকে দান করেছে। এই তিনটা সিফাত যখন অর্জন হবে, তখন সে ঈমানের মিষ্টতা অনুভব করবে। তো সর্বপ্রথম যে সিফাত, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলকে সবকিছু থেকে বেশি প্রিয় হতে হবে, সবকিছু থেকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। যার ভিতরে, যার অন্তরে যত বেশি নবী প্রেম, যত বেশি নবীর প্রতি মহব্বত, তার ঈমান তত পূর্ণ, তার ঈমান তত পরিপূর্ণ। যার অন্তরে যত বেশি নবীর প্রতি ভালোবাসা। ভাই আপনি এভাবে সামনে এগিয়ে আসছেন কেন? কাগজ দেওয়ার নিয়ম হলো, এটা প্রত্যেক জুমায় বলি, আগে মুয়াজ্জিনকে দিয়ে যাবেন। এইভাবে যে আসছেন, এটা আপনার গুনাহ হয়েছে। এভাবে আসতে হয় না, এভাবে আসলে এটা গুনাহ হয়, এটা কবিরা গুনাহ। হাদিসের মধ্যে এটা আছে, আমি তো প্রত্যেক জুমায় বলি, মনে হয় আপনি এখানে পড়েন না, হয়তো জানেন না, প্রত্যেক জুমায় এটা আমি বলি। এভাবে কখনো সামনে এগিয়ে আসবেন। তাখাত্তি বিল রিকাব হাদিসের মধ্যে আসছে, আর তাখাত্তি বিল রিকাব কাঁধ ডিঙিয়ে সামনে আসে, কাঁধ ডিঙিয়ে সামনে আসা এটা কবিরা গুনাহ। জুমার দিন যারা আগে আসবো সামনের কাতারে বসে যাবো, কাতার পরিপূর্ণ করবো, এরপরে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে পূর্ণ করবো, যাতে কোনো ফাঁক না থাকে, যে একটা লোক ফাঁক থেকে সামনে এগিয়ে আসার চেষ্টা করছে। আগে সামনের কাতার পূর্ণ করবো, এরপর যারা আসবে তারা পিছনে যেখানে খালি আছে সেখানে বসে যাবে। কিন্তু এইভাবে সামনে এগিয়ে আসা, এটা আত-তাখাত্তি বিল রিকাব, হাদিসের ভাষায় আত-তাখাত্তি বিল রিকাব, এটা কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত যত ভুল শিক্ষা আছে আমাদের সমাজে চালু আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন। এই জন্য বলছিলাম, যার ভিতরে যত বেশি নবী প্রেম, যত বেশি নবীর প্রতি ভালোবাসা, তার ঈমান তত বেশি পরিপূর্ণ। যার অন্তরে নবী প্রেম যত দুর্বল, তার ঈমান তত দুর্বল, তার ঈমান তত দুর্বল। অনেক শিক্ষণীয় একটা ঘটনা, অনেক শিক্ষণীয় একটা ঘটনা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারব। সহিহ বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস, 6632 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু فقال يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي. فقال له رسول الله صلى الله عليه وسلم لا والله حتى أكون أحب إليك من نفسك. فقال عمر الآن أنت يا رسول الله أنت أحب إلي من نفسي. فقال له النبي صلى الله عليه وسلم الآن يا عمر الآن يا عمر. হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আমরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, একদিন আমরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর আল্লাহ রাসূল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরেছিলেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে রেখেছিলেন। আমরা সবাই আল্লাহ রাসূলের সঙ্গে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে নবী প্রেম উঠলে উঠলো, নবীর প্রতি ভালোবাসা জেগে উঠলো। উনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ইয়া আল্লাহ রাসূল, আপনি আমার এই যে প্রাণটা, আমার এই জানটা ছাড়া দুনিয়ার সব কিছু থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার এই প্রাণটা ছাড়া, এই জানটা ছাড়া দুনিয়ার সব কিছু থেকে আপনি আমার কাছে বেশি প্রিয়। দেখেন কি বলছে ওমর, যে আমার প্রাণটা ছাড়া সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মানুষ তো নিজের জান সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের জান বাঁচানোর জন্য সবকিছুই করে মানুষ। রাসূল কারীম কি বললেন? লা ওয়াল্লাহি ইয়া ওমর হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি। আল্লাহর কসম ওমর, হবে না এইভাবে ঈমান হবে না, এইভাবে ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার প্রাণ থেকেও বেশি প্রিয় না হব, ততক্ষণ ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। তোমার প্রাণ থেকেও যতক্ষণ আমি তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। ওমর রাদিয়াল্লাহু এই কথা শোনার পরে একটু চিন্তা করলেন, একটু ভেবেই সাথে সাথে উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া আল্লাহ রাসূল, এখন আপনি আমার কাছে আমার জানের থেকেও বেশি প্রিয় হয়ে গেছেন, আমার প্রাণের থেকেও আপনি আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছেন। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, তখন বলেন, আল-আনা ইয়া ওমর, আল-আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে, এখন তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। যতক্ষণ আমার সন্তান, আমার পিতামাতা সবকিছু থেকে, এমনকি আমার জান থেকেও আল্লাহ রাসূলকে যতক্ষণ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবো, ততক্ষণ আমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। যত বেশি আমার অন্তরে নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা থাকবে, তত বেশি আমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার সবকিছু থেকে, নিজেদের প্রাণ থেকেও, পরিবার থেকেও নবীকে যেন সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এই যে নবীর প্রতি যে ভালোবাসা, তৃতীয় কথা, এটা গুরুত্বপূর্ণ কথা। নবীর প্রতি এই যে ভালোবাসা প্রত্যেক উম্মতের অন্তরে, বেশি হোক কম হোক, বেশি হোক কম হোক, সবার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি কিন্তু ভালোবাসা আছে, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আছে। কারো হয়তো বেশি, কারো হয়তো কম। যার অন্তরে নবীর প্রতি কোনো ভালোবাসা নাই, নবীর প্রতি কোনো মহব্বত নাই, তার অন্তর তো ঈমান শূন্য, তার অন্তর তো ঈমান শূন্য। ঈমান শূন্য অন্তরই তার অন্তর হতে পারে। কিন্তু সবার অন্তরেই আল্লাহ রাসূলের প্রতি কম হোক বেশি হোক ভালোবাসা আছে, নবীর প্রতি মহব্বত আছে। এই যে নবীর প্রতি এই যে ভালোবাসা, এই যে নবী প্রেম, নবীর প্রতি মহব্বত, এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় আল্লাহর দান, এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হতে পারে আমার কাছে মনে হতে পারে যে এটা তো সামান্য বিষয়, দেখাও যায় না, কিন্তু আমার অন্তরে যে সামান্য হলেও আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আছে, এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সহিহ বুখারীর হাদিস 3688 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة قائمة। একবার এক বেদুইন, ওই যে গ্রামে সহজ সরল দূরে কিছু লোকজন থাকতো, এক বেদুইন আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, মাতা সাআতু কাইমা, ইয়া আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, কিয়ামত কবে হবে এটা একমাত্র কে জানে? আল্লাহ। কোরআনুল কারীম আছে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। মানুষ আপনাকে কিয়ামত কবে হবে সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিবেন কিয়ামত কবে হবে এটা এলেম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো সে আল্লাহ রাসূলকে এসে প্রশ্ন করেছে, কিয়ামত কবে হবে? তো আল্লাহ রাসূল তখন তাকে বলেছে, মা আদাততা লাহা, কিয়ামত কবে হবে এটাতে তুমি কি করবা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো সেটা বলো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো।
কিয়ামতে যখন আল্লাহর সামনে দাঁড়াবো তখন কি নিয়ে হাজির হবে, কি প্রস্তুতি নিয়েছে? তো লোকটা একটু সামান্য একটু হতবিহ্বল হয়ে গেল, কিছুক্ষণ চিন্তা করে বলে, মা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকা। ইয়া আল্লাহর রাসূল, আমি তো কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারি না। আমার তেমন নামাজ আছে, না আমার নফল রোজা আছে, না আমার তেমন কোনো নফল দান সদকা আছে। আমি তো তেমন কোনো প্রস্তুতি নিতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল, আমার মধ্যে একটা প্রস্তুতি আছে, একটা গুণ আমার মধ্যে আছে, একটা আমল আমার মধ্যে আছে। সেই আমলটা কি? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। এই আমলটা আমার মধ্যে আছে, এই গুণটা আমার মধ্যে আছে। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, আনতা মা'a মান আহবাবতা, আনতা মা'a মান আহবাবতা। তুমি যাকে দুনিয়াতে মহব্বত করেছো, তুমি যাকে দুনিয়াতে মহব্বত করেছো, আগামীকাল হাসরের দিন তুমি তার সঙ্গেই থাকবে। তুমি যাকে দুনিয়াতে মহব্বত করেছো, হাসরের ময়দানে তুমি তার সঙ্গেই থাকবে। এই কথা যখন আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাব। এই কথা শোনার সাথে সাথে আমরা সমস্ত সাহাবীরা যতটা আনন্দিত হয়েছি, যতটা খুশি হয়েছি, আর কোনো কথায় আমরা এতটা আনন্দিত হই, এতটা আনন্দিত আমরা হয়েছি, কারণ আমরা প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলকে মহব্বত করি, প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাআনা উহিব্বুন নবী ওয়া আবু বকর ওয়া উমর ফাআরজু আন আকুনা মা'হুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আমালিহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। সুতরাং আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, সুতরাং আমি আল্লাহর কাছে আশাবাদী আমি কালকে তাদের সঙ্গেই থাকব, তাদের সঙ্গে আমি থাকবো, যদিও আমি হয়তো তাদের মতো আমল করতে পারি না। এই জন্য এই যে নবীর প্রেম, নবী মহব্বত, এটা অনেক দামি জিনিস, এটা অনেক মূল্যবান জিনিস। এই সম্পদ আল্লাহ তাআলা কম হোক বেশি হোক আমাদের সবাইকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উচিত এই মহব্বত যেন অন্তরে থাকে, এই ভালোবাসাটা যেন অন্তরে থাকে, এই ভালোবাসা যেন অন্তর থেকে না চলে যায়, এই ভালোবাসা থেকে যেন অন্তর খালি না হয়ে যায়। যদি এই ভালোবাসা থেকে অন্তর বঞ্চিত হয়ে গেল, তা আমার অন্তর ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল, আমি সম্পদ হারা হয়ে গেলাম, আমি সব হারিয়ে ফেললাম। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছু থেকে সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আল্লাহ কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে। এক একটা ধরে ধরে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, এই সব কিছু থেকে যদি, এই সব কিছু যদি তোমার কাছে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় হয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী, আপনি বলে দিন, যদি তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের ওই ধন সম্পদ যেটা তোমরা কামাই করেছো, তোমাদের ওই ব্যবসা যেটার মন্দা হয়ে যাওয়া তোমরা আশঙ্কা করো, ওই বাড়ি ঘর যেটা তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর থেকে, তার রাসূল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি বেশি প্রিয় হয়, যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তবে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার নির্দেশ নিয়ে আসবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক কওমকে হেদায়েত দান করেন। হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ। এজন্য ঈমানের পরীক্ষা যখন আসবে, ঈমানের পরীক্ষা যখন আসবে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে এই জিনিসটা যদি আমি ধরি, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে আমি পাবো, হয়তো আমার ব্যবসা লস হবে। আর যদি এটা আমি করি, ব্যবসায় হয়তো আমি লাভবান হবো, কিন্তু আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে, আমার সামনে এরকম হালাত আসবে। আমি একটা ব্যবসা করছি, অনেক লাভ হচ্ছে, বা একভাবে আমি কামাই করছি,
হঠাৎ করে মৌলানা জাকারিয়া সাহেব শোনার পরে বললেন যে আপনার এই ব্যবসাটা কিন্তু শরীয়ত সম্মত না, এটা আপনি ছেড়ে দিতে হবে, এটা বিকল্প আপনি তালাশ করেন, হালাল ব্যবসা তালাশ করেন। আপনার সামনে এরকম আসবে, তখন আমি দেখবো, আমি যদি এমন হয় যে আমি তখন তার কথা মতো আমি যদি এমন হয় আমি সেটা ছেড়ে দিতে পারলাম, অন্য একটা তালাশ করতে পারলাম, তো আমি আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসলাম, আমি তাকে অগ্রাধিকার দিলাম। এরকম বহু ক্ষেত্র আসবে, ইমানের পরীক্ষা আসবে। একজনকে আমি খুব মহব্বত করি, কিন্তু তিনি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন তাকে আমি যতই ভালোবাসি, তার অনুসরণ আমার জন্য করা যাবে না, তার অনুসরণ করা যাবে না। উনি যদি আল্লাহ এবং তার রাসূলের পথে ফিরে আসে, অনুসরণ করা যাবে। এখন আমি কি আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিচ্ছি না তাকে প্রাধান্য দিচ্ছি? ইমানের পরীক্ষা আসবে, এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে না আমার ইমান পরিপূর্ণতা লাভ। আল্লাহ আমাদের সবাইকে সবকিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান। সর্বশেষ কথা, যেহেতু সময় শেষ, রাসূলের সাহাবাদের জীবনে এরকম বহু ঘটনা আছে, ওনারা আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে মহব্বত করতেন। ওটা যেহেতু এখন সময় নেই, বলা সম্ভব না, যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তীতে কখনো বলবো। সর্বশেষ যে কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত, ভালোবাসা, এটার প্রকাশ আমি কিভাবে করব? আল্লাহ তার রাসূলের প্রতি যে মহব্বত, ভালোবাসা, এটার আসলে প্রকাশটা কিভাবে হবে? এটার প্রকাশ স্থলটা কি? কিভাবে আসলে প্রমাণিত হবে আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি? এটা বুঝতে হবে, কাকে ভালোবাসা বলে, কাকে মহব্বত বলে। এটা আল্লাহ রাসূল হাদিসে বলে গেছে। আমি সেই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। তিরমিজি শরীফের হাদিস, 2873 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি হাদিসের সনদকে হাসান বলেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন ফাফআল ফাইন্না যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আল্লাহ রাসূল আমাকে বললেন, হে বৎস, যদি তুমি সকাল সন্ধ্যা এইভাবে অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যদি এইভাবে সকাল সন্ধ্যা অতিবাহিত করতে পারো, তো এইভাবেই সকাল সন্ধ্যা অতিবাহিত করো, এইভাবেই সকাল সন্ধ্যা অতিবাহিত করো, যে তোমার অন্তরটা সবার প্রতি সাফ থাকবে, কারো প্রতি তোমার কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ক্ষোভ থাকবে না। এইভাবে যদি অন্তরটা সাফ রাখতে পারো, তো এইভাবে সকাল সন্ধ্যা অতিবাহিত করো। তারপর আল্লাহ যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত, এটা আমার সুন্নত। আমরা সুন্নত বলতে খালি ওই জাহিরি কিছু আমলকে ধরে নিয়েছি, মসজিদে ঢুকলে নাম পায়, বেরোলে বাম পায়। অন্তরের অনেক সুন্নত আছে, অনেক সুন্নত আছে অন্তরের সাথে সম্পৃক্ত, সেটা দেখা যাবে না, কেউ দেখবে না, সেটা আমার আল্লাহ আমি জানি। আমার ভিতরে যদি ওই গুণ থাকে, আমি অন্তরের সুন্নতের উপর আমল করছি। যদি সেগুলো না থাকে, আমি এখনো সুন্নতের অনুসারী হতে পারি। আমি বাহিরে আমার দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, আরেকজনের কেমনে ক্ষতি করবো, অন্তরের মধ্যে লোভ আছে, অহংকার আছে অন্তরের মধ্যে, তো আমি কি সুন্নতের অনুসারী হইলাম না? হয়তো আমার বাহিরে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ভিতরে আমার অহংকার, ভিতরে আমার হিংসা, ভিতরে আমার লোভ, আমি কিসের সুন্নতের অনুসারী? দুনিয়া সবাই আমাকে সুন্নতের অনুসারী বললে আমি সুন্নতের অনুসারী হতে পারি না। আল্লাহ রাসূল এটা আমার সুন্নত। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর যে আমার সুন্নাহকে জিন্দা করলো সেই আমাকে ভালোবাসে, যে আমার সুন্নাহকে জিন্দা করলো সেই আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। যে আমার সুন্নাহকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে তার সুন্নতের অনুসারী হতে হবে, তার রাস্তার অনুসারী হতে হবে, তিনি যে পথ এবং পথ রেখে গেছেন সেটার অনুসারী হতে হবে। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে নবীর অনুসারী হতে হবে, নবীর অনুসারী হতে হবে। তাহলে আমি নবীর ভালোবাসার, আমি নবীর প্রতি মহব্বতের দাবি করতে পারবো। আর যদি আমার জীবনে সুন্নতের অনুসরণ না থাকে, আল্লাহ রাসূলের শিক্ষা একদিকে, আমি সারাদিন চলে আরেক দিকে,
আল্লাহ রাসূলের সুন্নাহ একদিকে, আমি সারাদিন চলি আরেকদিকে, নবীর বিরুদ্ধাচরণ করে বসি, তাহলে 12 রজুল আসবে, আমি পালন করলো, আমি রাসূলের প্রেমিক হতে পারবো না, নবীর অনুসারী হওয়া যাবে না, নবীর প্রতি মহব্বতকারী হওয়া যাবে। নবীর প্রকৃত মহব্বত তার সুন্নাহর অনুসরণের মধ্যে, তার শিক্ষার অনুসরণের মধ্যে হলো নবীর মহব্বত। নবীর শিক্ষার অনুসরণ করছি, আমি নবীকে মহব্বত করছি। নবীর শিক্ষার সাথে আমার সম্পর্ক নাই, আমি নবী প্রেমিক নই, হতে পারি না। এই জন্য আমরা সবাই এই রবিউল আউয়াল মাসে প্রতিজ্ঞা করি, সবাই প্রতিজ্ঞা করি, পিছনের জীবনে যা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল হয়ে গেছে, নবীর অনেক কাজ থেকে আমি দূরে সরে গিয়েছি, নবীর শিক্ষা থেকে আমি অনেক দূরে সরে গিয়েছি, আমি পিছনের ভুলের জন্য অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। হে আল্লাহ, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি, আগামীতে আমি পরিপূর্ণভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার শিক্ষাকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই নিয়ত আমরা সবাই করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতভাবে নবী প্রেমিক এবং নবীর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত